মানে আমার এত মেজাজ খারাপ হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। হ্যান্ড ক্রিম হচ্ছে দিস ইজ আ গার্ল থিং, ইউ নো হোয়াট ইজ আ গার্ল থিং? আরে হ্যান্ড ক্রিম মানে কি? তো ওরা গেছে ঘুরতে, পাখিগুলো ঘুরতে যায় না। অর্পিতার প্রকাশ গেছে। আমরা যে কতবার সত্যেনিলামের কথা বলি দিনের মধ্যে, এটা যদি কোনো মানুষ হতো হিচকি তুলে অবস্থা খারাপ। এটা ফটোটার গল্প। ফটোটা হচ্ছে আমরা একটা ডেটে গেছিলাম। রিমো তো আমার পিছনে লেগেই থাকে, বাট আমি কিন্তু আমার কাজগুলো টাইম মতোই করি। হাজবেন্ডকে বিক্রি করছিলাম। হাজবেন্ডের দরদাম হচ্ছে 2 কোটি টাকাতে হাজবেন্ড বিক্রি করতে। এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, হাওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম, শেয়ার তো করতে পারছি না, কারণ তোমরা যেটা দেখবে সেটা ভার্চুয়ালি দেখবে। বাট সত্যি ব্যাঙ্গালোরে এখন ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চারদিকে, মাঝে মাঝে রোদ উঠছে, একটা বলতে পারো ঘুরতে যাওয়ার মতো দারুণ ওয়েদার। কিন্তু আমাদের সেরকম কোনো প্ল্যানই নেই। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। স্যাটারডে মর্নিং, একটু লেজি মর্নিং বলতে পারি, খুব সিম্পল একটা ডে, কিছুই প্ল্যান নেই। আজকে সকালে উঠে জাস্ট আমরা এটাই বলছিলাম যে আচ্ছা আজকে তো আমাদের কোনো কিছু প্ল্যান নেই, কোনো কিছু ডিসাইডেডই নেই। সত্যিই তাই, আমরা কিছুই ভাবিনি যে এই উইকেন্ডটা কীভাবে কাটাবো, নিজেদের মতো করেই কাটাবো, যেটা আমরা সারা সপ্তাহে কাটিয়ে থাকি। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাদের এই সিম্পল লাইফস্টাইলটাকে পছন্দ করো। অনেক রকম কমেন্ট আসছে, ভালো লাগছে সেগুলো দেখে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি। হ্যাঁ সত্যিই তাই, আমরা নতুন করে আলাদা করে ক্রিয়েট করে তো দিন কাটাতে পারি না, যেটা আমাদের লাইফে হয় সেটাই তোমাদের দেখায়, সেটা তোমরা যে পছন্দ করছো সেইটা জেনে ভালো লাগছে। তবে কিছু না করে তো দিন কাটাবো না, নিশ্চয়ই কিছু না কিছু করবো। তাই এই জায়গাটাতে চা খেতে খেতে আমার কাছ থেকে যে আমি ভাবি যে আজকে সারাদিনে কি কি কাজ করতে হবে, কি কি পেন্ডিং আছে বাড়িতে, স্পেশালি কারণ বাড়িতে সময় দেওয়াটা খুব দরকার। সারা সপ্তাহটা যেহেতু বাইরে কাটে, তাই বাড়ির জন্য আলাদা করে সময় বের করার দরকার। আর আরও একটা ব্যাপার যেটা হয়ে গেছে আমার, যে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি আমার বুটিকের কাজটা ঠিকমতো কনসেন্ট্রেট করে করতে পারছি না, কারণ সত্যি আমার অফিসে একটু চাপ বেড়ে গেছে। তো সেইগুলোর উপর আজকে একটু সময় দেওয়ার ইচ্ছে আছে। তো এটা হচ্ছে আমার টাইম যেখানে আমি নিজের মধ্যে ভাবি যে হ্যাঁ আজকে এটা কমপ্লিট করবো। রিমো কি করবে আমি জানি না, রিমো আস্তে আস্তে উঠছে, তারপরে ও ভাববে ও কি করবে। কি করবেন আজকে আপনি? হ্যালো, গুড মর্নিং। কিছু না, জানি না কি করবো, আমি সত্যি জানি না, কোনো প্ল্যানই নেই। আমি সকালে ঘুমটা ভেঙেছে, তারপরে দেখছি রিনি স্ক্রল করছে, আমি তাকে বললাম আমাদের কি আজকে স্যাটারডেতে কোনো প্ল্যান আছে? রিনি বলছে না কোনো প্ল্যান নেই। তো নেই তো নেই, শুয়ে থাকো, ব্যাপারটা এরকমই। তবে না, আমার চাটা এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমাদের সাথে একটু পরে আড্ডা মারছি, তোমরা তো দেখতেই পাবে আমরা কি কি করছি। হোপফুলি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। একটা কারণ আছে, যে কারণে রিনি যখন ছুটিগুলো পায় তখনও বলে যে এস আমার ছুটিটা কি করে বেরিয়ে গেল, কি হলো না হলো। এই যে কারণটা হচ্ছে এখানে, মানে যেখানে দরকার নেই সব গুছানো আছে, কাবার্ড গুছানো, সেখান থেকে আবার জিনিসপত্র বের করেছে। কাবার্ড গুছানো, আরে এগুলো সব পড়েছিল ব্যাগ থেকে বেরিয়ে, ব্যাগগুলো এখানে জমে গেছে, এটা ক্লিন করছি। হ্যাঁ ওইটা তুমি খুঁজে খুঁজে কাজ বের করো যে আচ্ছা চলো দেখি কি করা যেতে পারে, হাউ ডু আই স্পেন্ড মাই টাইম, লেটস ডু সামথিং। দিস ইজ হার আইডিয়া অফ, চোখের সামনে থাকে, যাদের দেখার ইচ্ছে তারা দেখে, কিছুই না, এটা অর্গানাইজ হয়ে গেলে ভালো লাগে। আমি একদম দিস ইজ হার আইডিয়া অফ আ ফান উইকেন্ড। দেখো আমার এখানে 3-4টে ব্যাগ এমনি জমা ছিল, তো এগুলো তো আমার এখানে দরকার নেই। আই উইল কিপ ইট ইন মাই ব্যাগ, যে বাস্কেট, ব্যাগ ইউ উইল কিপ ইট ইন ইওর ব্যাগস বাস্কেট ওখানে গিয়ে রেখে দেবো। তো এগুলো ওখান থেকে সরিয়ে দিই, সিম্পল, জায়গাটা ক্লিন হয়ে যাবে। আচ্ছা করো তো, এতগুলো ব্যাগ তো বের করার দরকার ছিল না, একটা ব্যাগ বের করো, ওইটাই চালাও। 2-3 মাসের ব্যাগ এখানে জমেছে, আর এগুলো সব এখান থেকে বেরিয়েছে। দেখো আমি খুঁজে পাচ্ছিলাম আমার হ্যান্ড ক্রিম, পেনস, মাস্ক। হ্যান্ড ক্রিমটা কি কাজ? হোয়াট ইজ হ্যান্ড ক্রিম? হোয়াট ইজ হ্যান্ড ক্রিম? হ্যান্ড ক্রিম হচ্ছে দিস ইজ আ গার্ল থিং, ইউ নো। হোয়াট ইজ আ গার্ল থিং? আরে হ্যান্ড ক্রিম মানে কি হয়? হ্যান্ড ক্রিম মানে হচ্ছে আমরা যে সারা দিন অফিসে থাকি, হ্যান্ড ড্রাই হয়ে যায়, আচ্ছা এই যে এই জায়গাগুলো ড্রাই হয়ে যায়, সেই জন্য উই পুট দ্য ওটা যে কোনো ময়শ্চারাইজার দিয়ে হবে না। না, ময়শ্চারাইজারটা ভীষণ লাইট ওয়েটের হয়, ওয়াটার বেস থাকে, এগুলো ওয়াটার বেস থাকে না, এটা হচ্ছে ক্রিম। দেয়ার ইজ আ ডিফারেন্স, ক্রিম এন্ড লোশন। তো পায়ের জন্য আবার আলাদা একটা ইউজ করো। ফুট ক্রিম, আর ওটা আরেকটু থিক হয়, যাতে ওটা স্টিক করে থাকে। তোমার মুখটা কি?
মুখে ময়শ্চারাইজারও যায়, লোশনসও যায়। এ দুধ যা। এটা খুঁজে পাচ্ছিলাম না। আমি এমন একটা মানুষ যে সারা বছর জুড়ে কিছুই লাগাই না। রিসেন্ট বিয়ের 5 বছর হতে চলেছে, রিসেন্টলি আমি এখন একটু ক্রিম এগুলো লাগানো শুরু করেছি, কারণ ম্যাডাম বলে। আর অ্যাকচুয়ালি হ্যাঁ, এখন বয়স হচ্ছে অবভিয়াসলি, তো একটু কিছু তো রূপচর্চা না, একটু কিছুটা কেয়ার নিতে হয় নিজের। তো সেই কারণে ওই নিভিয়ার একটা ক্রিম এনেছি, তাও সেই 6-8 মাস হয়ে গেছে একটাই ক্রিম লাগিয়ে যাচ্ছি। সে হাতেও লাগাই, মুখেও লাগাই, মানে যেখানে যখন মনে হয় যে ড্রাই হয়ে যাচ্ছে সেটাই লাগিয়ে ফেলি। হ্যান্ড ক্রিম, ফুট ক্রিম, ফেস ক্রিম, বডি বাটার, মানে এখন শুনছে হেয়ারও ক্রিম, একটা হেয়ার হেয়ার স্প্রে, একটা হেয়ার স্প্রে লাগায় চুলটা সেট করার জন্য, একটা হেয়ার স্প্রেও লাগায় যখন ও কি করে ওটা স্ট্রেট করে, তখন একরকমের হেয়ার স্প্রে, হিট রেজিস্ট্যান্ট হেয়ার স্প্রে। মানে কাভার্ডের মধ্যে আমার স্পেস হচ্ছে একটা পোর্শনের আধা, 4টে থাক আছে, 4টে থাকের একটার মধ্যে আধা, ওটার মধ্যে ওর দুনিয়া ভরা পারফিউম ওর এগুলো সব রাখা। আমার একটা লাইক লিটারালি আমার কয়েকটা পারফিউম ছাড়া আর কিছুই নেই। আর ওই ক্রিম একটা বললাম, আমার এখনো ফাঁকা হয়ে গেছে। I need to get some more stuffs. Pink Friday yeah, you sale go and get your stuffs. You go and get your stuffs. তো রিসেন্টলি রিমো যে কথাটা বলছে এটার উপর একটা অ্যাডভার্টাইজমেন্ট আসছিল। তোমরা যদি স্পটিফাই শোনো, আমি স্পটিফাই শুনি, ওখানে অ্যাডস আসে, ঠিক আছে? তো ভুল কি শুনো? পডকাস্ট শুনি, গান শুনি, পডকাস্ট বেশি শুনি। তো ওখানে একটা অ্যাড চলছিল, বিদ্যাবালান এসছে, একটা কোনো আমি ঠিক জানি না, বাট একটা বিদ্যাবালানের একটা কোনো কন্টেস্ট চলছে ভুলভুলাইয়া 3 নিয়ে। তো ওরা র্যান্ডম ফোন করছে, তো বলছে যে একটা মেয়ে তুলেছে, মেয়েটাকে বলছে তোমার স্কিন কেয়ার রুটিন বলো, তাহলে তোমার 1 মাসের না কত 2 মাসের পুরো বিউটি প্রোডাক্টস ফ্রি চলে আসবে, ঠিক আছে? আর মেয়েটা লিটারালি ফার্স্ট হচ্ছে ক্লিনজার, তারপরে ফেস ওয়াশ, তারপরে সানস্ক্রিন, ক্রিম, সিরাম, আমি দেখেছি ভিডিওসগুলো। তারপর ওর সাথে গিফট আসবে। একটা ছেলেকে ধরেছে, সরকা সাবুন बॉडी में, हाँ वही साबुन, आप मुझे 6 साबुन भेज देना, पूरे साल का मेरा चलेगा। হ্যাঁ, আমিও এটাই জানি। মানে একটা ওই লাক্সের সাবান কিনো, মানে মাথায় দিই না, বুঝলি, মাথার জন্য শ্যাম্পু আলাদা, মানে সাবান একটা এখন করি না। বাড়িতে থাকতে মানে ব্যাঙ্গালোরে আসার আগ পর্যন্ত একটা সাবান থাকতো, কোনো দিন দরকার পড়লে ওই সাবানটা মাথায় ঘষে ফেলতাম, এটাই জানি। हाँ बस आप मुझे 6 साबुन भेज देना, मेरा पूरा साल का हो जाएगा। विद्यालय मुख पे রিমো তো আমার পিছনে লেগেই থাকে, বাট আমি কিন্তু আমার কাজগুলো টাইম মতোই করি। এই দেখো আজকে আমার কুইক ব্রেকফাস্ট, এটা একটু বার্গারের মতো লাগছে, বাট এতে অ্যাকচুয়ালি কিছুই নেই। আছে একটুখানি চিজ স্প্রেড আর টমেটো স্লাইসেস। তোমরা জানো আমি এসব ধরনের জিনিস খেতে অ্যাকচুয়ালি খুব ভালোই বাসি। রিমো একদম পছন্দ করে না, আর আজকে যেহেতু স্যাটারডে আমরা খাই ভেজ, তাই এতে ডিমও অ্যাড করতে পারিনি, তাই অনলি চিজ স্প্রেড আর টমেটো, একটুখানি অরিগানো দিয়েছি জাস্ট টু ফ্লেভার অ্যাড করার জন্য। তো ভেজ হিসেবে তাড়াতাড়ি একটা ব্রেকফাস্ট হয়েও যাচ্ছে। এ ধরনের হালকা খাবার আমার ভালোই লাগে খেতে। ব্রেকফাস্ট করে ভাবলাম এই কাজটা কমপ্লিট করি। এটা প্রায় অনেক মাস ধরে পড়ে রয়েছে, বছরও বলতে পারি। তো এই ফটো ফ্রেমগুলো আমি এবার শিলিগুড়ি থেকে নিয়ে এসেছি। এগুলো সব হোম সেন্টারের ফটো ফ্রেম। যখন আমি প্রথমবার ব্যাঙ্গালোরে আসি, দ্যাট ইজ 2018, হোম সেন্টারে এসব ফ্রেমের উপর অনেক অফার ছিল। তো 5টা ফ্রেম ছিল, আমি ওটা তখন বাড়িতে নিয়ে গিয়েছিলাম, নতুন বাড়িতে সাজানোর জন্যই নিয়ে যাওয়া। কিন্তু আনফর্চুনেটলি কোনোটাই ইউজ করা হয়নি। একটা শুধু আমি আমার কাছে রেখেছিলাম, এটাও আমার 2018-এ ব্যাঙ্গালোরে আসার পরের ফটো। এটা বেসিক্যালি আমরা মে মাসে একটা গার্লস ট্রিপ করতে গিয়েছিলাম কোড়াই কেনারে। এটা হচ্ছে প্রত্যাংশা, অঞ্জনা, আমি আর শ্রাবণী। তো আমরা সবাই কলিগস ছিলাম, তখন আমি ব্যাঙ্গালোরে যে কোম্পানিতে কাজ করতাম, আমরা সবাই একসাথে ঘুরতে গেছিলাম কোড়াই কেনারে। খুব সুন্দর একটা ট্রিপ ছিল, 3 দিনের। তো এটা সেটারই ফটো, একটা ফটোগ্রাফারকে দিয়ে তুলিয়েছিলাম, সবার কাছে আমাদের একটা কপি আছে। তো আমি এটাকে ফ্রেম করে রেখেছিলাম, জাস্ট আ গুড মেমোরি। তো এগুলো তো সব ফটোস, এগুলো আমরা নই, এটা দেখে বোঝা যাচ্ছে এটা আমরা নই, লাইক ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু সে দ্যাট এটা আমরা। বাট এই ফটোটা আমাদের অনেক পুরনো মেমোরিজ। এটার ফ্রেমটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে, তো তুমি বলবে এটা যেটা ফ্রেম ছিল। হ্যাঁ, এটা ফ্রেমের স্টোরিটা আগে বলি। ফ্রেমটা আমাকে রিনি ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে দিয়েছে, তাও ইয়ে থেকে না, কি নাম ছিল, আমাদের ওরই হাতে এটা ভেঙে গেছে। আমার হাতে ভাঙেনি, এটা তোমারই হাতে ভেঙেছে। না, সবকিছু আমার নামে দিলে তো হবে না। এটা কারো হাতেই ভাঙেনি, এটা জাস্ট পড়ে গেছিল ড্রেসিং টেবিলের উপর থেকে। কার জন্য পড়েছিল? ধাম করে দাও। আচ্ছা ঠিক আছে, লেটস নট ডু দিস। তো এটা ফটোটার গল্প। ফটোটা হচ্ছে আমরা একটা ডেটে গিয়েছিলাম,
এটা আমার রেস্টুরেন্টের পাবটার নাম ঠিক মনে নেই, কিছু একটা বটলস সামথিং এন্ড বটলস কিছু একটা ছিল, ইন্দিরানগরে একটা পাব ছিল একদম। এখন বন্ধ না? এখন বন্ধ হয়ে গেছে সেটা। তো ওইখানে পাবে গিয়েছি আমরা, বেশ খাওয়া দাওয়া করলাম ইয়ে করে, তারপরে আমরা বেরিয়েছি। ওখান থেকে বেরোনোর সময় ওই অ্যালিটার মধ্যে এখানে এই ফটোটা, তো ওখান থেকে বেরোনোর পরে ঘটনাটা হচ্ছে সুন্দর করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি, তারপরে হাঁটাচলা করছি, হাঁটাচলা করতে করতে কেএফসি পৌঁছেছি। কেএফসি পৌঁছাতে পৌঁছাতে ইন্দিরানগর কেএফসি জাংশনটা অনেকেই জানবে, কেএফসি পর্যন্ত হেঁটে যেতে যেতে তখন আমাদের আবার খিদা পেয়ে গেছে। তারপরে ওখান থেকে আমরা আবার জিঙ্গার বার্গার কিনেছি, জিঙ্গার বার্গার কিনে দুজনে খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। সো ইট ওয়াজ লাইক ফান ডেট। হ্যাঁ, ইট ওয়াজ নাইস মেমোরিজ। এখন এইটাকে এই ফ্রেমটাতে আমি ভাবছি ফিক্স করব। নোংরা হয়ে গেছে কিন্তু এই ফ্রেমগুলো ক্লিন করতে হবে, অ্যাকচুয়ালি এগুলো ইউজ হয়নি না, এতদিন ধরে পড়েছিল, এগুলোকে খুলে খুলে ক্লিন করতে হবে। আর এই ফটোটা তো তোমাদের মনেই থাকবে, এই সময় আমরা ব্লগও করেছিলাম। এটা হচ্ছে মাইসোর প্যালেসের ফটো, আমার মা বাবা যখন এসেছিল, আমরা গিয়েছিলাম একটা ওয়ান ডে ট্রিপে। হ্যাঁ 22 ডিসেম্বরে গিয়েছিলাম, 24 ডিসেম্বর না আমরা গিয়েছিলাম 24। সেম আমরা দুটো ফটো করিয়েছিলাম, একটা মাদের কাছে যেটা শিলিগুড়িতে আমার রুমে লাগানো আছে, এটা এবার গিয়ে ফ্রেম করা হয়েছে, আর এইটা এবার ভেবেই এসেছিলাম যে ফ্রেমগুলো নিয়ে এসে সেট করবো। তো আমার মনে হয় এটাতে সুন্দর এসেও যাবে। এই ফ্রেমগুলো অ্যাকচুয়ালি খুব কাজের, দেখতে ভালোই লাগে, হোম সেন্টারের এগুলো। তো চলো এগুলো সেট আপ করে নিই। এইটা তুলে দিলেই তো হবে। কি তুলে কি দেব? মানে এটাকে বসিয়ে দিলেই হবে। আমি ওয়াও নাইস, সুন্দর লাগছে ফাইনালি। আর একটা নতুন ঘর পেল ফটোটা। হ্যাঁ অনেকদিন বাদে ব্যাঙ্গালোরে একটু সুন্দর রোদ উঠেছে। এই রোদ খেতে বাইরে একটু বারান্দায় আসলাম, আর বারান্দায় এসে একদম মাথা গরম হয়ে গেছে। পায়রাগুলো এসে কি করে গেছে দেখো, একদম পাতা টাতা ছিঁড়ে দিয়ে গাছের মানে যায় না তাই অবস্থা করেছে। এই গাছটাকেও মানে জায়গায় জায়গায় পাতা ছিঁড়ে গেছে একদম ছড়িয়ে ছিটিয়ে। ইনফ্যাক্ট এই বোগানভিলিয়ার চারাটা তোমাদের ওদিন দেখালাম, এইটারও যে নতুন পাতাগুলো বেরোচ্ছিল সেটাকেও বাদ দেয় নাই, এটাকেও পর্যন্ত একদম মানে খুঁটিয়ে দিয়ে গেছে। কিচ্ছু গাছ রাখা যাচ্ছে না এখানে এদের উৎপাতে। এত মেজাজ খারাপ হচ্ছে আমার, কি অবস্থা। এই যে দেখো, এই যে ফিলেডেন্ড্রনের পাতাগুলো, এগুলো এই পিস লিলির পাতা সব ছিঁড়েছে এখান থেকে এগুলোকে। কি যে করি। এবার আমার কাছে একটাই উপায় আছে, নেট আমি লাগাবোই না। এবার এই পায়রাগুলোকে ধরে একটু পায়রার মাংস হবে। মানে আমার এত মেজাজ খারাপ হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। এত যত্ন করে গাছগুলোকে ইয়ে করি, গুছাই, এগুলোকে যত্ন করার মানে চেষ্টা করছি যত যত্ন করে রাখা যায়। আর এই পায়রা মানে মানুষও না, পায়রাগুলো এসে এরকম উৎপাত শতানি করে যাচ্ছে আমার সাথে। কিছু একটা তো করতেই হবে। এবার মানে আর সহ্য করা যাচ্ছে না, এবার সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে এইসব ব্যাপারটা। এবার এটা ম্যানেজমেন্টকে বলে একটা কিছু করাতে হবে। দুজনে আমার বেরিয়ে পড়েছি, না কোথাও ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে অর্পিতাদের বাড়িতে। অর্পিতাদের বাড়িতে ছোট ছোট দুটো পাখি আছে, তোমরা জানো নিশ্চয়ই। তো ওরা গেছে ঘুরতে। পাখিগুলো ঘুরতে যায় নাকি? অর্পিতা প্রকাশ গেছে, পাখিদের মালিকরা গেছে, বাবা মা গেছে ঘুরতে। গেছে হচ্ছে কোথায় জানি, উটি কুন্নুর গেছে। কালকে রাতে আসলে আমি ফোনে ছিলাম, আর আমার শোনাও হয়নি, খালি আমি শুনেছি যাচ্ছে ওই নিয়ে বেশ গল্প হলো। তো যাই হোক, ওরা চাবি দিয়ে গেছে। বেসিক্যালি পাখিদেরকে বের করে দিতে হবে ব্যালকনিতে, ওরা হাওয়া খায়, খাবার খায়। খাবার তো পাখি দিয়েতেই খায়, মানে কেজেই খায়। হ্যাঁ, বেসিক্যালি ওদেরকে একটু ছাড়তে হয়, আবার বিকালে ঢোকাতে হয়। তো দুটো দিন আমরা তো বাড়িতেই আছি। এই অ্যাক্টিভিটিসটা আমরা ফার্স্ট টাইম করছি, আমরা জানি না কেমন হবে। একটু আমি তো ভয়ে আছি, রিমো যাচ্ছে, জানি না ওরা আবার খেয়ে যায়। আমার খালি ব্যাপারটা হচ্ছে যে মানে ওদেরকে ঢোকানোর সময় ওরা ঠিকঠাক ঢুকবে কিনা। যদি না ঢোকে দুষ্টুমি করে, কে দেখবে? আমি বুঝতে পারছি না। চলো যাই দেখি, এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের, তোমরাও দেখো। মালিক নেই, মালিকের বাড়ি। তোমার লাইট জ্বালিয়ে গেছে, ভুলে গেছে মনে অফ করতে। না জ্বালিয়ে গেছে, জ্বালিয়ে যায়, সবাই জ্বালিয়ে যায় একটা লাইট, আমরাও জ্বালিয়ে যাই। এই যে ঘুমন্ত পুরী থেকে ওঠো, এদেরকে তুলে দিলে তখন ওরা ওঠে। এই যে সকাল হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তো ডাকছে, দেখো হ্যালো বলছে। ভাবছে এরা কারা আবার। এই যে ওদের জায়গা, এবার আলো পাবে,
মাঝে মাঝে অর্পিতা বলে এই ফাঁকাগুলো দিয়ে ছোট ছোট পাখিগুলো ঢুকে আসে। হ্যাঁ কি সুন্দর গান গাচ্ছে, না ডাকছে, এটা গান গায় আবার যখন সন্ধ্যা হয়ে যায় তখন আবার গান গায়। এই দেখো বেরোতে যাচ্ছিল ঠোকর মারে। অর্পিতা তো গায়ে বসে থাকে। ও মা উঠে কি বসে গেছে। এখন ফুর্তি কর। আমরা না দুজনে ঘরের মধ্যে ঢুকে গেছি দরজার পাশ দিয়ে, না যেন বেডরুমে না ঢুকে যায় সেই জন্য আমি দেখো উড়ে বেড়াচ্ছে কি সুন্দর। চলো চলো এনজয়, হ্যাপি সানডে। কি দেখছো তুমি, কি দেখছো তুমি? টুর অফ দ্য হাউস এরকম গান গিয়ে গিয়ে কার ভিডিও দেখছো তুমি? রানী রাসমণি 9th জেনারেশনের একটা মেয়ে আছে। রানী রাসমণি, আচ্ছা ও আচ্ছা আমি দেখেছিলাম, আমি তোমাকে প্রথম দেখিয়েছিলাম এই ভিডিওটা। তারপর আমাকে ফলো করি, তোর ভিডিওগুলো সুন্দর। ওর নাম অলি, অলি হয় না বাংলায় অলি, অলি মানে ভ্রমণ। হোয়াট এভার অ্যাজ ইফ। এনিওয়ে তরকারি হয়ে গেছে, ঢেঁড়সের তরকারি করে দিয়েছি। আর তোমার এখন দুটো কাজ, ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, ভাতটা করবে আর ডালটা করবে। তুমি বসলে কেন তাহলে এখন? আচ্ছা ভাত আমি নামিয়ে দেবো, ডালটা করবে, বাস। আমি আর কিছু করতে পারছি না। এই শুনেছো তো আমি কি বলেছি? হ্যাঁ ইগনোর করো করো করো। গুড আফটারনুন এভরিওয়ান। বাড়িতেই তো রয়েছি, জানোই সেটা। আজকে কিন্তু খুব সুন্দর একটা দিন, খালি খালি মনে হচ্ছে যে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে, বাট আকাশটা দেখো বেশ খানিকটা পরিষ্কার হয়ে গিয়েছে। তাই আমার যেটা কাজ, আমি প্রচুর কাপড় চোপড় ধুয়ে ছাদ পুরো ভরিয়ে দিয়েছি। তো এখন আজকে লাঞ্চের টাইমে, আর এবার তো কিছু সেরকম বানানোর নেই, কারণ কালকে রাতে অলরেডি তোমরা জানো ডিনারটা অলমোস্ট প্রিপেয়ার্ডই ছিল এবং সেটা আমাদের আজকে লাঞ্চেও হয়ে যাবে। বাট রিমো আজকে ওর ফেভারিট একটা জিনিস বানিয়েছে এবং সেটা খুবই ভালো বানায়। কি বানিয়েছে তোমাদেরকে দেখাই। এই রান্নাটা যদি তোমরা চিনতে পারো, এখানে আছে ঢেঁড়স আর কুমড়ো উইথ সর্ষে বাটা। রিমো এটা খুব ভালো বানায়। এটাতে সরষে আছে, পোস্ত আছে আর একটু সাদা তিলও দিয়েছি। আচ্ছা, আর এখানে হচ্ছে লাবড়া, যেটা একটু জাস্ট গরম করে নেওয়া হচ্ছে, একটু ফোড়ন দিয়ে দেওয়া হলে যাতে একটু ফ্লেভারটা এনহ্যান্স হয়। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। বুঝতে পারছো প্রচুর তরকারি দিয়ে আজকে খাওয়া দাওয়া, তাই না? হ্যাঁ ওই জাস্ট গরম করে ঢাকাটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি, এইখানেই আছে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এখন বাজে বিকেল 5:30। আমি ঘুম টুম দিয়ে উঠেছি সুন্দর, তো এত ফ্রেশ লাগছে না ঘুমটা দিয়ে ওঠার পর। এখনো মনে হচ্ছে একটু ঘুম রয়েছে চোখের মধ্যে, কিন্তু অনেকটা ফ্রেশ লাগছে। তবে এখন যাব স্নান করব, স্নান করে তারপরে যাব মন্দিরে। মন্দির থেকে এসে আবার যাব অর্পিতাদের বাড়িতে। সেই সেতু মেতু পাখি দুটোকে যে ছেড়ে দিয়েছিলাম বাইরে বারান্দাতে, তাদেরকে আবার ভিতরে ঢুকাতে হবে। কালকেও সেই একই রুটিন, এটা ওদেরকে ছাড়তে হবে আবার ভিতরে ঢুকাতে হবে। তো আমরা বাড়িতেই আছি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। মনে হচ্ছে একটু ঝট করে বৃষ্টি পড়ে সেরেছে, আমি যতক্ষণে ঘুমিয়েছিলাম। হ্যাঁ সব হঠাৎ করে ভিজে গেছে, কখন বৃষ্টি পড়লো খেয়ালও করতে পারলাম না। যাই হোক আমি উঠে গেছি, তো এখন ম্যাডাম গেছে ঘুমোতে। যদিও বেশিক্ষণ ঘুমাতে পারবে না, মন্দির যেতে হবে, 6টার মধ্যেই যাব। আর সে ঘুমাচ্ছে কোথায়, বাড়িতে দুটো বিছানা, কিন্তু গিয়ে সোফার মধ্যে গেছে ঘুমাতে। যাই হোক ও যতক্ষণে একটু রেস্ট করে, আমি ততক্ষণে আমার স্নান টান শেষ করে ঠাকুর পুজো টুজো দিয়ে নিই। সন্ধে নেমে এসছে, বাজে এখন বিকেল 6টা। আমরা দুজন বেরিয়ে পড়েছি, মন্দিরে যাচ্ছি। শীতের কাপড়ও নেমে এসেছে সাথে সাথে। বাইরে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে, একটা হালকা ঝিরি বৃষ্টি পড়লো তোমাদের বললাম, তারপরে আরও ঠান্ডাটা মানে এমন মনে হলো যে ঠান্ডা হঠাৎ করে বেড়ে গেছে একদম। দিনের বেলায় সুন্দর রোদ ছিল, তারপরে বৃষ্টিটা দিয়ে একদম পুরো 360 ডিগ্রি, মানে সরি নট 360, 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। 360 তো আবার সেম জায়গাতে এসে পড়বে। যাই হোক চলো তাড়াতাড়ি যাই, তারপরে এসে সেতু মধ্যে বাড়িতে ঢুকাবো। আর তারপরে বিকালবেলা আজকে রিনির একটু ছোটোখাটো প্ল্যান আছে। প্ল্যান কিছু না, বাইরে কোথাও যাচ্ছি না, বাড়িতেই প্ল্যান আছে, রান্না বান্নার প্ল্যান আছে আর কি। একজন খুব এক্সপেকটেশন নিয়ে এসেছিল আজকে পোঙ্গল দেবে, আর ঠিক পোঙ্গলই দিয়েছে আজকে। তুমি পাওনি না আগের দিন? আরে আমি তো অনেক দিনই এসছি এর মধ্যে। পোঙ্গল না তো প্রসাদ, সে পোঙ্গল হোক আর যাই হোক।
ভাত খাচ্ছি সন্ধ্যাবেলা। দিস ইজ মোর লাইক এ ডাল ভাত। হ্যাঁ খিচুড়ি, লাগছে। এখানকার খিচুড়ি। তুমি যেটা বানাও ওটা খুব ভালো হয়, পোঙ্গল বা বাবাই টিফিনের পোঙ্গল। ওইটা তো একদম ঘি টি দিয়ে হয়। যাই হোক, This is like আজকে ডাল ভাত। পুজো দিলাম, পুজো দিয়ে এখন প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়বো। ওদিকে কোথায়? হ্যাঁ এই এখানে কি কি চাই? হ্যাঁ পাবে এখানে আছে? আবার এদেরকে ঘরে ঢুকিয়ে ফেলা হয়েছে, কিন্তু দেখো কেমন শান্ত হয়ে বসে আছে। খুব বাধ্য দুজন, একবারে ঢুকে গেছে, কোনো অসুবিধা করে না। আমরা ভয় পাচ্ছিলাম, বাট সুন্দর করে ঢুকে গেছে, কিন্তু কেমন শান্ত হয়ে আছে। দে আর নট হ্যাপি, দে আর মিসিং দেয়ার মমি ড্যাডি। হ্যাঁ, যে এরা কোথায়? একটা ভিডিও করে পাঠাতো। হ্যাঁ, গুড ইভিনিংটা তো অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু তোমাদেরকে বলছিলাম না যে আজকে একটা স্পেশাল প্ল্যান আছে। স্পেশাল আর কি বলবো, রিমোই বলেছে অ্যাকচুয়ালি স্পেশাল। আমি বানাবো কফি, অনেক দিন হয়েছে বাড়িতে কফি বানিয়ে খাই না, তার জন্য দুধ এনেছি। বাট যেখানে আমরা গেছিলাম ওখানে সামনে জাস্ট ওই নন্দিনীর দুধের প্যাকেটটা অ্যাভেলেবেল ছিল। আমরা হেরিটেজটা প্রেফার করি, খুব ভালো হয় হেরিটেজের দুধটা সত্যি। নন্দিনীটা একটু আমার খুব একটা পছন্দ না, বাট স্টিল আজকে কোনো অপশন ছিল না এখানে আশেপাশে, তো ওটাই নিতে হলো। আর এই যে কফি কাপ বের করে নিয়েছি। তো কফি আর সাথে স্ন্যাক্স বলতে কি বলো তো, আলাদা করে আজকে ভাজাভুজি তো খাওয়ার কোনো প্ল্যান নেই, আর ভালোও লাগে না। কফির সাথে অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট কেক অর ক্র্যাকার্স এরকম কিছু, তো অবভিয়াসলি আজকে ভেজ, তাই কেক তো খাবো না। তো এটা ক্র্যাকার না, এটা যে বিস্ক্যাফে যেটা হয়, বিস্কিটসগুলো খুব ভালো হয় খেতে, আমাদের তো খুব পছন্দ। তো সেটা আছে, আই থিঙ্ক ডিমার্ট থেকেও আনা হয়েছে। তো ওইসব দিয়ে মিলিয়ে এখন ইভিনিং স্ন্যাক্সটা হবে, সেটাকেই রিমো বাড়িয়ে চাড়িয়ে স্পেশাল বলেছে। তবে হ্যাঁ, ডিনার বানাবো আজকে একটু ভালো করে, কারণ স্যাটারডে নাইট বলে কথা, একটু ভালো মন্দ খাবো। তবে সেটাও ভেজের মধ্যেই, অফকোর্স পানিরের একটা সুন্দর রেসিপি যেটা আমরা ভীষণ পছন্দ করি, তো সেটা বানাবো। তো সেটা এখনো টাইম আছে, আপাতত এই ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করি, একটু রেস্ট নিই, একটু টিভি দেখি, তারপরে কিচেনে ঢুকবো। দেখাতে পারছি না রেসিপিটা, তবে এই হচ্ছে এখন গ্রেভিটার অবস্থা। এটা না খুব সুন্দর খেতে হয়। আর পনির আমি এরকম আজকে ট্রায়াঙ্গেল করে কেটেছি, একটু পাতলা করে দেখাতে হবে। হ্যাঁ, আমরা বারবার বলি রেসিপি দেখাবো, আর কেন যেতে দেখাতে পারছি না। না না ঠিক আছে, নেক্সট টাইম, যখন এই রেসিপিটা বানানো হবে একদম শিওর শর্ট একটা শর্টস বানিয়ে দেওয়া হবে। এটা একটা দারুণ টেস্টি পানির, আর এত যে তোমরা তেল দেখছো, সত্যি কিন্তু এটা খুব কম তেলে রান্না হয়। আমি এখানে পানিরগুলো অ্যাড করে দিই। আজকে কি শাহী পনির টাইপের কেটেছো? আচ্ছা, একটু কেটেছি অন্য করে, আর একটু পাতলা করে কেটেছি, কারণ বেশি মোটা হয়ে গেল না। থ্যাংক ইউ ফর ডুইং দিস। আমার পনিরের ভিতরে মশলা না ঢুকলে একদম ভালো লাগে না। ভেজেও নিয়েছি। এটা কিন্তু পুরোটাই দুধের মধ্যে হচ্ছে, ঠিক আছে, তাই জন্য একটু পুরো গ্রেভিটা একদম দুধ দিয়ে। ঠিক আছে, একটু ঢাকা দিয়ে দিই, দাও। পানিরটা এক্ষুনি হয়ে যাবে। তো এর সাথে সাথে দেখো আমি আটাটাও মেখে রেখেছি। এটা অ্যাকচুয়ালি পরোটা মাখাতে আমি জেনারেলি একটু তেল দিয়ে তো মাখি, তার সাথে একটু কালো জিরে, নুন, চিনিটা অ্যাড করি, আর আটা ময়দা একটু মিক্স করে দিই, তো খেতে খুব ভালো হয় পরোটাটা। হলো কি না স্যাটারডে ডিনার? দারুণ দারুণ হয়েছে, পনিরটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মাচ বেটার দেন এনি আদার ডে। মানে এই পনিরটা তুমি আগেও বানিয়েছো, আজকেরটা প্রতিবারই তুমি এটা বলো, আজকেরটা খুব ভালো হয়েছে। জানি না, সত্যি বেশি ভালো লাগছে। পরোটা দিয়ে আমার মনে হয় এটা খুব ভালো লাগবে, সেই জন্যই বানানো আর কি। খুবই ভালো হয়েছে। সো চলো, আমাদের স্যাটারডে সর্টেড। ভালো করে খাও, আমারও প্লেট আমি নিয়ে নিয়েছি, আমি একটু প্লেটে করে খাই, তো এটা আমার প্লেট। আর হ্যাঁ, লাবড়াটা হ্যাঁ আমিও খাবো। আর এখানে হচ্ছে কিছুটা মুভি চালিয়েছি। কি মুভিটা? জুদাই। ওকে, শ্রীদেবী, অনিল কাপুর, উর্মিলার জুদাই। এটার মাঝে মধ্যে ফেসবুকে ক্লিপস আসতে থাকে, আমার দেখে খুব ইন্টারেস্টিং। আমি অনেকবার দেখেছি মুভিটা, আমার খুব মজা লাগে মুভিটা। ইটস লাইক ওই কি বলে, মানে আনওয়ান্টেডলি ফানি মুভিটা। আজকেও আমাদের অনেক তাড়াতাড়ি ডিনার শেষ হয়ে গেছে, 10টার মধ্যে ডিনার কমপ্লিট। এখন বসে যে বললাম জুদাই মুভিটা শুরু করেছিলাম, তো জুদাই দেখছিলাম। তোমরা কতজন দেখেছো জানিও, অনেকেই হয়তো দেখেছো। রিনি নাকি দেখেই দেয়, এটা নাকি ওর ফার্স্ট টাইম ও মুভিটা দেখছে। হ্যাঁ, জি সিনেমাতেই দিত ইনফ্যাক্ট।
আমি তো কতবার দেখেছি মুভিটা, জানি না, আমার সত্যি আমি যেটা তখন বলছিলাম আমার খুব ফানি লাগে মুভিটা, মানে লিটারালি ফানি লাগে সিরিয়াসলি। হাজবেন্ডকে বিক্রি করছে, লাগে লিটারালি হাজবেন্ডের দরদাম হচ্ছে 2 কোটি টাকাতে হাজবেন্ড বিক্রি করছে। তুমি করো নাকি? বাংলা লাগে তোমার এরকম বাংলা গাড়ি? তো এটা ফানি না তো আর কি বলো, মানে মানুষকে বিক্রি করা যায় এরকম করে। যাই হোক, আমি দেখে আমার দেখে খুব মজা লাগে, আমার ডায়লগ গুলো বলো এগুলো বলো খুব মজা লাগে, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ফানিলি ইন্টারেস্টিং। যাই হোক, তো এখন আমাদের একটু এখন কটা বাজে? 10:15। 10:20 আই থিঙ্ক। কটা বাজে? হ্যাঁ 10:20, যেটা বললাম 10:15। তো আমি রিনিকে প্রপোজ করলাম, মানে আমি রিনিকে প্রপোজই করেছি। আমি রিনিকে প্রপোজ করলাম যে চলো নিচে যাই, নিচে গিয়ে একটু ওয়াক করে আসি। অনেক দিন, হ্যাঁ মানে আমি একটা প্রপোজাল দিলাম। প্রপোজাল তো অনেক রকমেরই হয়, প্রেমেরও প্রপোজাল হয়। যাই হোক, আমি একটা প্রপোজাল রাখলাম যে আমরা একটু হেঁটে আসি, অনেক দিন হয়েছে হাঁটতে যাই না। আজকে ওয়েদারটাও ভালো আছে, ঠান্ডা আছে যদিও, কিন্তু না যাওয়া যাবে। শীতের জামা কাপড় তো নেমেই গেছে, একটু পুলোভার একটা গায়ে দিয়ে ভাবলাম হাঁটতে যাই। ম্যাডাম এখন ইয়ে হয়েছে, আমি আগে বাসন ধোবো, কিচেন পরিষ্কার করবো, এই করবো সেই করবো করে তারপরে যাবে। হ্যাঁ এই অবস্থায় ও নাকি হাঁটতে যাবে, তারপরে ঘন্টাও যাবে না আমি জানি। একদম ঠিক বাসন টাসন দিয়ে ধোয়া হবে। আমার না ঘুম পেয়ে গেছে, আজকে যাই না করবে। যাই হোক ঠিক আছে, দেখি যদি যাওয়া হয় তো হলো। যাও আগে, তুমি আগে যেখানে যেতে লাগে ওখানে যাও, নাহলে এটা আরো দেরি করবে। চলো এখন মুভিটা এখন বন্ধ করলাম, এখন আর দেখছি না। দেখি কালকের জন্য কিছু একটা ব্যবস্থা করছি, মাথার মধ্যে আছে, দেখি কতটা কি করে উঠতে পারি। দেখো আমি আমার কথা রেখেছি, আমি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়েছি ঠিকই। 10:15টার সময় তোমাদের সাথে কথা হচ্ছিল, এখন 11:30 বাজে, 10:30 বাজছিলই অলমোস্ট। 10:20 আর 10:30 একে 10 মিনিটের এদিক ওদিক। আর এখন বাজে 11:15। এই তুমি না অফিসে বসের মতো করে কথা বলবে না তো, 10 মিনিট আর 15 মিনিট টাইম রেসপেক্ট করো, টাইমটা রেসপেক্ট করো, জানতে কাজটাকে রেসপেক্ট করতে হয়। এনিওয়েজ আমরা এখন বেরিয়েছি হাঁটতে, আমার পিছন থেকে লাইট ফ্ল্যাশ করছে। আমরা এখন আমাদের বাড়ির বাইরের রাস্তাতে চলে এসেছি, কারণ ভেতরে হাঁটার জায়গাটা অ্যাকচুয়ালি তো অন্ধকার থাকে, তো ওইখানে আমার ভালো লাগে না গার্ডেনটার মধ্যে হাঁটতে। দিনের বেলা ঠিক আছে বা বিকেল বেলা ঠিক আছে, গাড়িটা অন্ধকার, এখন রাতে বেলা লাইট অফ করে দেয়, যদি সাপটা চলে আসে ভাই একদমই অন্ধকার থাকে না, একদমই যে অন্ধকার তা থাকে না, কিন্তু আমার ভালো লাগে না এর মধ্যে। এখানে অ্যাট লিস্ট তাও ভালো লাগে, এই কারণে আমার সত্যনিলামের ওই রাস্তাতে ওনার্স কোডের লেআউটের রাস্তাতে ওনার্স কোড, আর কতবার বলবো ওনার্স কোড আমাদের বাড়ি, এখানে তাও একটু রাস্তার উপরে আলো টালো থাকে। যাই হোক ঠিক আছে, এখন মেন রোডে এসেছি, এখন রাস্তাটা তো পুরো ফাঁকা, সারাক্ষণ কত বিজি থাকে। আমরা যে কতবার সত্যনিলামের কথা বলি দিনের মধ্যে, এটা যদি কোনো মানুষ হতো হিচকি তুলে অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ সত্যি মিস করি। এই যে আজকে যেমন বাড়িতে থেকে বোর হচ্ছিলাম, মানে বোর বলতে কিছু করার থাকে না এখানে, তখন কি ছিল একটু সময় পেলেই নিচে চলে যেতাম। এই যে শ্রীতনুদের সাথে পল্লবীদের কাছে গিয়ে বসলাম, খুব বেশি না হয়তো 1 ঘন্টাই বসলাম, খুব মিস করি। আজকে আমি ওরা চলে আসতো, এই জিনিসটা এই জন্য যে এখন তো ফোনে কথা বলতে হবে, এখন তো ফট করে গিয়ে দেখা। আর এখন নিমকি আছে ওখানে, তুমি ভাবতে পারো, তোমরা মানে ভাবতে পারছো আমি যদি ওখানে থাকতাম আমি ওদের ডেলি গিয়ে ওর সাথে খেলতাম, এরকমটাই প্ল্যান ছিল। বাট যাই হোক, তার আগেই আমরা চলে এসেছি। প্ল্যান ছিল, কপাল ছিল না। হ্যাঁ সেটাই। চলো আমরা এখন একটু হাঁটি, আর আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। রাস্তাতে হাঁটতে হাঁটতে দেখা হবে তোমাদের সাথে কাল আবার নতুন একটা ব্লগে, সেই আমাদের একই বাড়িতে একই রুটিনে মোটামুটি। আপাতত কোনো প্ল্যান নেই, আর মস্তি কোনো প্ল্যান থাকবেও না। তো সপ্তাহের শেষ দিন, তারপরের দিন আবার শুরু হয়ে যাবে একটা নতুন সপ্তাহ, একটা নতুন মানে নতুন সপ্তাহ, কিন্তু সেই দৈনন্দিন জীবন, একই অফিসে যাওয়া, অফিস থেকে ফেরা। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।